আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সূরা হাক্কা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতের আমলনামা পায়া বান্দা কাঁদবে, চিৎকার করে করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো বেঁচে যাইতাম। ওয়ালাম আদরি মা হিসাবি, আমার হিসাব কি হবে আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, সম্পদের বাহাদুরি দেখাও না। ওই দিন নিজেই বলবা আমার মাল আমারে তো বাঁচাইতে পারলো না। ক্ষমতার বাহাদুরি দেখাও, নিজেই বলবা হালাকা আন্নি সুলতানিয়া, কই গেল ক্ষমতা, আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারে নাই। আরে ক্ষমতার দাপট দেখায় দেখায় কত গুনাহ করছি, কত গুনাহ করছি। এই গুনাহগুলা দিয়ে এখন বড়টাও লেখা ছোটটাও লেখা, কোনটা বাদ যায় নাই। সূরা কাহফ আয়াতুল 50। ওই আমলনামা দেখে দেখে বান্দা চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা বড় গুনাহও ছাড়ে নাই, ছোট গুনাহও ছাড়ে নাই। যা করছি সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। আরে আমার কি হবে? এরে যুবক, এত সুন্দর বিশাল আয়োজন তোমরা করেছো রে ভাই। তোমাদের এক ভাই হিসেবে তোমাদের কাছে একটা অনুরোধ রেখে যাই ভাই, ওই দিন কিন্তু মনে পড়বে, আরে হাসান জামিল সাহেব এই কথাটা বলছিল মানি নাই। আল্লাহর সাথে সাথে বলবেন ও আন্না লাহু যিকরা, এখন মনে করলে কি লাভ? তখন যদি মনে করতি আবু বকরের সাথে জান্নাত পেয়ে যাইতি। আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। এই বয়সের কারণে বহু গুনাহ করো। এখন থেকে গুনার দিকে পা বাড়াই চিন্তা করবা, পেছন থেকে তোমার মালিক তোমারে ডাকতেছে, মালিক ডাকতেছে। কি বইলা ডাকে? তুমি যখন গুনার দিকে পা বাড়াও, মালিক পেছন থেকে ডাক দিয়া বড় মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আরে দোস্ত, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে মানুষকে সবচেয়ে বেশি মায়া করে কে? জোরে বলেন না। সবচেয়ে বেশি মহাব্বত কার অন্তরে? বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন। সবচেয়ে বেশি মহাব্বত কার অন্তরে? আল্লাহ দিয়া দিছেন। আর এই জন্যই তো মাসআলা, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, কবরে নামতে পারে। কারণ এটা সবাই জানে, আল্লাহ বাবার দিলটা এমনই বানাইছেন। বাবা চিৎকার করে কাঁদবে, কবরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কিন্তু আল্লাহ বাবাকে ওই ক্ষমতা দিয়েছেন সন্তানকে দাফন কইরা বাবা আবার কবরে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, কবরে নামা জায়েজ নাই।
কেন কেন? আল্লাহ জানেন মায়ের কলিজা আল্লাহ কি দিয়া বানাইছেন, আল্লাহ জানেন। দুনিয়ার কোনো মা এমন নাই সন্তানের কবরে নাই মা সন্তানের দাফন কইরা আবার সুস্থ উপরে উঠবে, এমন কোনো মা নাই। নিজ লাশ হইয়া সন্তানের পাশে শুয়া পড়বে। ওরে দোস্ত, মার এত মায়া, এত মায়া, এত মায়া। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, খুব মনোযোগ দিয়া চিন্তা করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, মুসলমানের সন্তান যদি হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি মারা যায়, ওই পিচ্চি বাচ্চাটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। ওই পিচ্চি মুমিনের ওই পিচ্চি বাচ্চা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কাফেরের বাচ্চা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মুমিনের বাচ্চা কি? জান্নাতি। অথচ দেখবেন বাচ্চা ইন্তেকাল, মরে যাওয়ার সাথে সাথে মা শুনলে চিৎকার করে কাঁদতে থাকে। কান্দে মা, কান্দে না খুশি? বাচ্চা দুনিয়ায় আসলে কষ্ট পাইতো, অথচ গেছে কই? কথা বলে না, যাচ্ছে কোথায়? তো জান্নাতে সন্তান যাচ্ছে, মার তো খুশি হওয়ার কথা, মার তো হাসি দেওয়ার কথা যে আমার সন্তান নিজেই কেবল জান্নাতে যাচ্ছে না, খলিল ইব্রাহিমের সাথে যায় খেলাধুলায় লেগে যাবে, আর আমার জন্য সুপারিশের অপেক্ষায় বসে থাকবে। মা তো খুশি হওয়ার কথা। কিন্তু কোনো মা দুনিয়ায় হাসছে এরকম কোনো কাহিনী আপনাদের জানা আসেনি? সব মা চিৎকার করে করে শেষ। মা সন্তান জান্নাতে যায়, মা আনন্দিত না কেন? মা চিন্তা করে এতদিন আমি পেটের মধ্যে রাখছি, এতদিন পেটের মধ্যে রাখার কারণে সন্তান জান্নাতি হওয়া সত্ত্বেও মা কান্না করে। অথচ মা তোমার এই নাকটা বানায় নাই, মা তোমার কান বানায় নাই, তারপরে অত মায়া। মা তোমার জিহ্বা বানায় নাই, তারপরে অত মায়া। মা তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই বানা নাই, খালি পেটের মধ্যে কয়দিন ভাড়াটিয়ার মতো কয়দিন খাটছে, তারপরেও আল্লাহ এত মায়া ঢুকাইয়া দিছেন। তাইলে বুঝেন